এই যে বাসা থেকে প্রতিনিয়ত বের হচ্ছে, প্রতিনিয়ত ইফটিজিং এর শিকার, ছেলেরা বাজেভাবে তাকায়, বাজেভাবে কমেন্ট করে, এসবে আমরা প্রতিনিয়ত শিকার। আমাদের ঠাকুরগাঁও জেলা একটা প্রান্তিক জেলা। এখানে যদি মেয়েদের সুরক্ষায় না হয়, মেয়েরা যদি স্বাধীনভাবে চলাফেরা না করতে পারে, চলতে ফিরতে মানুষ ইফটিজিং এর শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, আমাদের সুরক্ষা কোথায় হচ্ছে? প্রশাসন আমাদের জন্য কি সুব্যবস্থা করছে, এটা আমরা জানতে চাচ্ছি। নারীদের সম্মান করা, তাদের অধিকার প্রতিষ্ঠা করা আমাদের নৈতিক দায়িত্ব। একটি সমাজ বা দেশ তখনই উন্নত হতে পারে যেখানে নারীরা নিরাপদ এবং সম্মানিত। যে বাসা থেকে প্রতিনিয়ত বের হচ্ছে, প্রতিনিয়ত ইফটিজিং এর শিকার, ছেলেরা বাজেভাবে তাকায়, বাজেভাবে কমেন্ট করে, এসবে আমরা প্রতিনিয়ত শিকার হচ্ছি। আমরা এটা কেমন দেশ পাইলাম? আমরা তো কোনো নিরাপত্তা নাই দেশে, কোনো আমরা আমাদের মা বোন আমরা কেউ পাচ্ছি না। আমরা পুরো বাংলাদেশ জুড়ে ইফটিজিংয়ের শিকার হচ্ছি। সারা বাংলাদেশ মিলে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, প্রায় চারদিক থেকে ধর্ষণের দেখা যাচ্ছে আর কি। আর আমরা হচ্ছি আমাদের ঠাকুরগাঁও জেলা রানীশঙ্কেল, এটা উপজেলা। এখানেও হয়েছে, কালকে আরও নারী দিবস ছিল। তার পাশাপাশি অনেক এগুলা চোখে পড়তেছে। এখন মেয়েদের আমাদের ঠাকুরগাঁও জেলা একটা প্রান্তিক জেলা। এখানে যদি মেয়েদের সুরক্ষায় না হয়, মেয়েরা যদি স্বাধীনভাবে চলাফেরা না করতে পারে, চলতে ফিরতে মানুষ ইফটিজিংয়ের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, আমাদের সুরক্ষা কোথায় হচ্ছে? প্রশাসন আমাদের জন্য কি সুব্যবস্থা করছে, এটা আমরা জানতে চাচ্ছি। আমরা যে 24-এ এই যে কত আন্দোলন করলাম, আমাদের কত ভাই বোন মারা গেল, কিন্তু আমরা তো নিরাপত্তা নাই, দেশে কোনো সুরক্ষা নাই। আমরা তো এরকম দেশ গঠন করার জন্য আমরা তো জীবন দেই নাই। এরকম দেশ গঠন করার জন্য তো আমার ভাই বোন জীবন দেয় নাই। এখানে কার দোষ মনে করতেছি? এখন প্রশাসনও কিছু করতেছে না। আমরা জনসাধারণের একটা সাধারণ ঘরের মেয়ে, আমরা যদি চলতে ফিরতে ইফটিজিংয়ের শিকার হচ্ছে, এর দায়িত্ব কে নেবে? কারণ ফ্যামিলি থেকে, বাসা থেকে সুরক্ষা দিচ্ছে, কিন্তু বাইরের সুরক্ষাটা আমরা কার কাছে চাইবো? এখন ইফটিজিং, কালকে আমি এরকম বিকাল টাইমে ইফতারের জন্য বাইরে গেলাম, যাওয়ার পরে একটা বয়স্ক মানুষের থেকেও আমাদের ইফটিজিংয়ের শিকার হতে হচ্ছে। যাইতে যাইতে চলন্ত অবস্থায় রাস্তার মধ্যে ছবি তুলে নিচ্ছে। এটাও তো এক ধরনের ইফটিজিংয়ের শিকারই হচ্ছে। যেমন রাস্তাঘাটে বের হলে বকাটে ছেলেদের যারা সন্ধ্যার দিকেও বের হওয়া যায় না, বা কোনো কিছু নেওয়ার জন্য যে কোনো প্রয়োজনীয় ওষুধপাতি নেওয়ার লাগে, এটার জন্য বের হওয়া যায় না। এমন চারদিকের পরিবেশ এরকম হয়েছে। ছেলে মেয়েদের সমান অধিকার থাকা সত্ত্বেও আমরা সে সুযোগ সুবিধা পাচ্ছি না। মেয়ে হিসাবে একটা ছেলে যে সুযোগ সুবিধা থাকতেছে, ছেলেরা যেভাবে ঘোরাফেরা করতেছে, আমরাও তো সেভাবে পারতেছি না। আমাদেরও তো প্রয়োজন থাকতে পারে রাতের বেলা কোনো দরকারি কাজে বা কোনো কিছুর জন্য বাইরে বের হওয়ার, তা তো আমরা সুবিধা পাচ্ছি না। আমরা নিজেদেরকে নিরাপদ মনে করতেছি না। বড় কষ্ট লাগতেছে যে আমাদের জাতির বিবেক, যারা আমরা জাতি গড়ার কারিগর, আমরাই যদি আজকে দেশের শিশু সন্তানরা আমাদের কাছে নিরাপদ না হয়, তাহলে এর চেয়ে বড় দুঃখ এবং কষ্টের আমার কাছে আর কোনো বিষয় নেই। তবে আমি বাংলাদেশের আইন, আমাদের সংবিধান বদলের কথা বলবো, যেহেতু আমাদের একটা সংস্কারের সময় এসেছে, সুযোগ এসেছে। আমাদের যে দর্শকদের যে বিচার ব্যবস্থাপনা আমাদের রয়েছে, এই বিচারকে আমি বাদ দিয়ে আমাদের নতুন কোনো বিচারের আওতায় তাদেরকে নিয়ে এসে আসলে দর্শকদের পক্ষে একটা সুবিচার আমি নিশ্চিত করার জন্য আমি মাননীয় বিচারকদের কাছে আবেদন করব, মাননীয় আমাদের দেশ প্রধানের কাছে আবেদন করব। আমি চাই যে আমাদের এই দেশ ধর্ষণমুক্ত হোক, এই দেশ দুর্নীতিমুক্ত হোক, এই দেশ আসলে খারাপ থেকে আমরা দূরে আসি।